আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। দেখেই বুঝতে পেরেছেন কি রান্না হচ্ছে। ইলিশ মাছ। ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ, তাই আমরা ইলিশ মাছ সবাই অনেক পছন্দ করি। আমাদের বরিশালের নদীর ইলিশ। আজকে বিকালবেলা তাজা তাজা ইলিশ বাজার থেকে কিনে আনা হয়েছে। এটা বিকালেই ধরেছে নদী থেকে, একদম তাজা ছিল। আমি এই মাছটাকে এবার ভালোভাবে রান্না করে নেব। এর জন্য এখন মেরিনেশন করার জন্য সব মশলা আমি দিয়ে দিচ্ছি। বড় সাইজের 4-5টা পেঁয়াজ দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ। এগুলো দিয়ে আমি ম্যারিনেশন করে রেখে দেব। আমরা বাসায় মূলত এভাবেই ইলিশ মাছ রান্না করে খাই বেশিরভাগ সময়, কারণ এভাবে ইলিশ মাছটা রান্না করলে অনেক স্বাদ বেড়ে যায় আর খেতে অনেক ভালো লাগে। আমাদের বাসার সবার এভাবে ইলিশ মাছটা রান্নায় অনেক বেশি পছন্দ। এটাকে যত ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন তত মশলাটা ভালোভাবে লাগবে এবং খেতে অনেক স্বাদ লাগবে। আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে 5 থেকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তারপরে প্যানে তেল গরম করে এটাকে ফ্রাই করে নেব। আমি মাছটা মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। অন্যদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। গরম হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে একে একে দিয়ে দিব। আমি একে একে করে সব মাছগুলো প্যানে দিয়ে দিচ্ছি। আজকে আমাদের বাসায় দুপুরে মেহমান এসেছিল। তারা অবশ্য বলে আসেনি, না বলেই চলে আসছে। আমাদের রান্না বান্না শেষ হয়ে গিয়েছে, তারপরে তারা বাসার কাছে এসে ফোন করে জানালো যে তারা আসছে। তাই তাড়াহুড়া করে বাজার থেকে দুপুরবেলা তাদের জন্য মুরগি, গরুর মাংস, তারপরে রোস্টের মুরগি এগুলো এনে তাড়াহুড়া করে সে রান্না বান্না করে প্রায় খেতে খেতে 2টা-2:30 বেজে গিয়েছিল। তারপর রাতের জন্য আবার বিকালবেলা বাজার থেকে এই তাজা ইলিশগুলো এনেছে। রাতের খাবারের জন্য তাদের ইলিশ মাছ আর ডাল আর ভাত। দুপুরে ভারী খাবারগুলো খেয়েছিল, রোস্ট, পোলাও, মুরগির মাংস, গরুর মাংস, সবজি ভাজি এসব ছিল। রাত্রবেলা শুধু ডাল আর ইলিশ মাছ ভাজি, এগুলো দিয়ে ভাত খাবে। ও ঢেঁড়স ভাজিও করেছিলাম রাত্রে। সব রান্নার আর কি ভিডিও করা হয়নি, শুধু মাছ রান্নাটার ভিডিওটা করা হয়েছিল। আর যে মেহমান এসেছিল তারা আমাদের বাসার নতুন মেহমান, আগে কখনোই আসেনি। এত ব্যস্ততার মাঝেও আমি ফাঁকে এই মাছ রান্নার ভিডিওটা করে রেখেছিলাম। সব আইটেমগুলো করা হয়নি, অনেক তাড়াহুড়া ছিল। ছোট বেবিকে নিয়ে পারা যায়নি। তারপরে আবার আমার শাশুড়ি মাও অসুস্থ, তার শরীরও ভালো না, কিন্তু সেও সব রান্নাগুলো করেছিল, দুপুরের রান্নাগুলো। আর আমি রাতের এই রান্নাগুলো করছি। আমি মাছ এক সাইড ভাজা হয়েছে, তারপরে উল্টে নিয়েছি। উল্টে নেওয়ার পরে দুই পাশ যখন এভাবে লালচা ভাজা হয়েছে, তখন আমি এটাতে বাটা যে পেঁয়াজ আছে, বাটা পেঁয়াজটা পানির সাথে একটু গুলে উপর থেকে ছেড়ে দিয়েছি। বাটা পেঁয়াজ দিলে টেস্ট অনেক বেড়ে যায়। এই যে বাটা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আমার এটা যখন ম্যারিনেশন করি তখন দেইনি, কারণ দুই পাশ ভালোভাবে ভেজে নিয়েছি। আরও বাটা পেঁয়াজ দিলে মশলাটা পুড়ে যাবে, তাই আমি এভাবে পানিতে গলিয়ে এভাবে উপর থেকে দিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে লেজ, মাথা এগুলো দিয়েছি, আর ওটাতে শুধু মাছ দিয়েছি। পরে আমি দুইটা এক করে নেব, কারণ বেশি বড় কড়াইতে দিতে গেলে
ভালো হয় না, এক পাশ হবে এক পাশ হবে না, এরকম হবে। এই পর্যায়ে রান্না বান্না শেষের দিকে আমার কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এভাবে মশলা মাখিয়ে রান্না করলে ভালো লাগে, খেতে ভালো লাগে। ইলিশ মাছটা থেকে অনেক ঘ্রাণ এসেছে, আর সবাই রাতে খেয়েও বলেছে যে না, অনেক ভালো হয়েছে, মাছটা অনেক তাজা ছিল। এ পর্যায়ে আমি একটু নিচ থেকে করে দিয়েছি যাতে নিচে না লেগে যায়। ভালোভাবে উল্টে দিচ্ছি খুন্তির সাহায্যে। এ পর্যায়ে হয়ে গেছে, আমি চুলো থেকে নামিয়ে নেব। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।